ওয়েলকাম দর্শক বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি মেঘালয়ে, দাঁড়িয়ে আছি মেঘালয়ের গারো বাঁধা বাজারে এলাকায়। এটি গারো হিলস এলাকায় অবস্থিত। এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম গারো হিলসে পড়ছে। তো এখানে এসেছি একটা বিয়েবাড়ি সেলিব্রেশন করতে। তো রথ দেখা কলা বেচা একসাথেই হচ্ছে। কালকে আমাদের একটা রিসেপশন পার্টি আছে এখানে। তো আজকে বসে আছি, এই জন্য ভাবলাম একটু ঘুরে আসি। তো আমরা এই গারোবাঁধা বাজার থেকে চলে যাব মানকাচার বলে একটা বর্ডার আছে, বাংলাদেশ বর্ডার। এখান থেকে 22 কিলোমিটার দূরে, ওটা দেখব। ওটা থেকে ওখানে একটা কামাখ্যা মন্দির আছে, যেটি হচ্ছে 51 ফিটের 1 ফিট, ওটা দেখব। দেখে চলে যাব বারকোনা বলে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানেও একটা মন্দির আছে, ওটা দেখে আমরা চলে আসব। এই হচ্ছে আজকের একটা ছোট্ট ট্যুর। তো সঙ্গে থাকুন, আমরা চলে যাব মানকাচার বর্ডারে, যেখানে বাংলাদেশ বর্ডার রয়েছে সেখানে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন আস্তে আস্তে আমরা মানকাচারের দিকে এগিয়ে যাব। মোটামুটি 22 কিলোমিটার রাস্তা, একটা বড় অটো, যেখানে আমাদের রয়েছে মোটামুটি মেম্বাররা আছে, 5 জনের মতো মেম্বার আছে, সবাই ধরে যাবে। এই অটোতেই যাব আমরা সোজা মানকাচা বাংলাদেশের বর্ডার পর্যন্ত। গারোবাঁধা মানকাচার রুট ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। এই 22 কিলোমিটার রাস্তা যেতে মোটামুটি আমাদের আধ ঘন্টা থেকে 45 মিনিট টাইম লাগবে। এই রাস্তাটা মেঘালয় এবং আসাম দুই রাজ্যের একেবারে সীমানা বরাবর চলেছে। মানকাচার বর্ডারটি হচ্ছে আসামের মধ্যে পড়ছে। পথের দুধারে একেবারে সবুজ বনানী, বৃষ্টি হয়েছে তাই গাছপালা আরও সবুজ হয়ে উঠেছে। মেঘালয়তে এমনিতেই খুব সবুজের সমারোহ লক্ষ্য করা যায়। অসাধারণ পথের শোভা, ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে এবং দুপাশে গ্রামও রয়েছে। দুপাশের অসাধারণ ল্যান্ডস্কেপ দেখতে দেখতে এগিয়ে চলেছি। মাঝে মাঝে লক্ষ্য করা যাচ্ছে সুপুরির বাগান, প্রচুর সুপুরি গাছ রয়েছে এই মেঘালয়ে আসামে, কারণ এই এলাকার লোকেরা প্রচুর পান খায়। তাছাড়া ভারতবর্ষের ম্যাক্সিমাম সুপুরি এই মেঘালয় এবং আসাম রাজ্য থেকেই সরবরাহ করা হয়। মোটামুটি 40 মিনিট জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম একেবারে মানকাচার কামাখ্যা মন্দিরের সামনে। এটা হলো মেঘালয়ের কামাখ্যা টেম্পল। এইটা হচ্ছে মন্দিরে গাড়িতে ওঠার রাস্তা। গাড়িতে গেলে এই রাস্তাটা এদিক দিয়ে ঘুরে মন্দিরে উঠে গেছে, আর পায়ে হাঁটা রাস্তাটাতে এইখানে এই গেট দিয়ে যেতে হবে। এই মন্দিরে ওঠা ডান দিকে রয়েছে শনিদেবের মন্দির। এই হচ্ছে কামাখ্যা মন্দিরের মেন এন্ট্রান্স। আমরা আরেক দিক দিয়ে গেলাম গাড়িতে, এই পাশ দিয়ে ওঠা যায় পায়ে হেঁটে। এপাশে রয়েছে কিছু কচ্ছপ, সেটা একটু দেখার চেষ্টা করব। এই হচ্ছে শনি দেবতা মন্দিরের এন্ট্রান্স। এই পুকুরটাতেই রয়েছে কচ্ছপ, কিন্তু গরমে মনে হচ্ছে ওরা জলের তলায় ঢুকে রয়েছে। শীতকাল হলে রোদ পোয়াতে গেলে পাড়ে আসতো, গরমকালে এদের দেখা পাওয়া মুশকিল। চোখ দেখতে পেলাম না, একটা মাছের দেখা পেলাম। চলে এসছি আমরা মানকাচারের কামাখ্যা মন্দিরে, যেটা আপনাদের বলেছিলাম বর্ডার রয়েছে বাংলাদেশের, তার কাছে এই কামাখ্যা মন্দির। এটা গৌহাটির কামাখ্যা মন্দির নয়, যেটি খুব বিখ্যাত।
তবে এটি হচ্ছে গারো হিলসের, মেঘালয়ের গারো হিলসের কামাখ্যা মন্দির। এটিও একটি 51 ফিটের 1 ফিট। এখানে সতীর নাভি পড়েছিল। তো আমরা এই মায়ের মূর্তিটা আমরা দর্শন করব এবং চারিপাশের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, সেগুলো আপনাদের কাছে তুলে ধরব। তো দেখুন মানকাচার এলাকার কামাখ্যা মন্দিরের দৃশ্য। এই হলো মা কামাখ্যা, দর্শন করলাম আমরা। বেশ কিছু মন্দির রয়েছে এখানে কামাখ্যা মন্দির ছাড়াও। এই রয়েছে শ্রী শ্রী রানী সতী মন্দির। এই পাশেই রয়েছে আরেকটা মন্দির। এর আগে সতী রানী মন্দির দেখলাম, তার পাশে রয়েছে সন্তোষী মাতা মন্দির। এটা নতুন হয়েছে 2004 সালে। এই হচ্ছে সন্তোষী মায়ের মূর্তি। এখানকার পরিবেশটাও খুব সুন্দর, একেবারে শান্ত নিরিবিলি, চারিদিকে সবুজ গাছপালা দিয়ে ভরা। এখানে বসলে সত্যি একটা ভক্তি রসে মন ভরে ওঠে। এই হচ্ছে সেই প্রাচীন কামাখ্যা মন্দির। শোনা যায় এটা নাকি 51 ফিটের 1 ফিট। ভিতরে ঢুকে আমরা মায়ের মূর্তিটা দেখাচ্ছি। ভিতরে ঢুকে মূর্তিটা দেখাচ্ছি আমি। একটা রেডি করে দিয়ে চারিপাশের দৃশ্যটা দেখুন, কত সুন্দর দৃশ্য। একেবারে সবুজ গাছগাছালিতে ভরা, শান্ত নিরিবিলি পরিবেশ, একেবারে সুন্দর জায়গা। এখানে কিছুক্ষণ বসে সময় কাটাতে খুবই ভালো লাগবে। কামাখ্যা মায়ের মন্দিরের পিছনে রয়েছে শিবের মন্দির। কালীরূপী দেবতা, তাই শিবের মন্দির থাকাটা এটা স্বাভাবিক। এখানেও তার ব্যতিক্রম নয়। আমরা শিবের মন্দিরটাও দর্শন করে যাই। শিবের মন্দিরটা আমরা দর্শন করে নিই। এই হচ্ছে শিবলিঙ্গ, সাদা ও কালোর মিশ্রণ। পাশে আরো কিছু দেবতার মূর্তি রয়েছে। শিবের মন্দির থেকে নিচে মানকাচারের দৃশ্য দেখুন, কত সুন্দর। দূরে হচ্ছে বাংলাদেশের বর্ডার। যাব আমরা ওইখানে, বর্ডার যতটা কাছ থেকে হয় দেখবো আমরা। कम से कम कितना दिन होगा लगभग? झूठ। अच्छा, बहुत पुराना। और इसका पीछे थोड़ा हिस्ट्री क्या है? ये सती माँ का नाभि भाग है। नाभि भाग इधर। अच्छा, और ये 51 फीट जो है उसके 1 फीट ये है। अच्छा अच्छा, ये शक्ति पीठ है, गुवाहाटी वाला महाशक्ति पीठ। अच्छा अच्छा अच्छा, ये सती का रूप है। सती सती प्रथम रूप। अच्छा, सती का रूप। बाद में जब जब जैसा समय आया तब तब इनका रूप चेंज हो गया। अच्छा, काली माँ इनका उग्र रूप। अच्छा, जैसे कृष्ण का महाकाल रूप। हाँ हाँ हाँ, ये सती की रूप। सती का रूप। शिव जो कंधे पर लेके गया था, हाँ हाँ कृष्ण का हाँ, वही का। अच्छा अच्छा।
जहाँ जहाँ जो अंग गिरा तो अंग के नाम से ही पूजन होता पूजन होता है। हाँ। नाभि है इधर, नाभि। है। এই হচ্ছে কালো নদী, এখন বৃষ্টির জলে ভরপুর। এর উপর দিয়ে একটা এই যে ব্রিজ আছে, ব্রিজ দিয়ে আমরা পেরিয়ে যাব বাংলাদেশ বর্ডারের দিকে। এই নদীটা একটু কাছ থেকে দেখে নিলাম, এরপরে আমরা আবার দেখব এই নদীকে বিভিন্ন দিক থেকে। চলে এলাম মানকচা বর্ডারের কাছে, বাংলাদেশ বর্ডারের কাছে। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে নদীর ওপারে তার কাটা, আমি যদিও খুব বেশি জুম করতে পারছি না, বিএসএফ রয়েছে। ওই যে তার কাটার বেড়া রয়েছে, ওপারটা বাংলাদেশ। এটা হচ্ছে কালো নদী বয়ে যাচ্ছে, এর আসল নাম হচ্ছে গ্যানল রিভার। এই ব্রিজটা আমাদের ইন্ডিয়াতেই পড়ছে, ব্রিজটা পেরোলেই হচ্ছে ওপারে ডান দিকটা বাংলাদেশ। এর বেশি আর দেখানো সম্ভব হচ্ছে না, এখন একটু বর্ডার লাইনটা হট রয়েছে, এর বেশি আর ভিডিও করা যাবে না। কি অসাধারণ দৃশ্য, এই গ্যানল রিভার অর্থাৎ কালো নদী। এই যে ফেন্সিং একদম সামনে বর্ডার, 1/2 কিলোমিটারও নয়, এই যে ফেন্সিং দেখা যাচ্ছে, এই যে বিএসএফ এর চৌকি। কালকচর বর্ডার একেবারে পৌঁছে গেছি বাংলাদেশ বর্ডারের কাছে। এখানে গ্রাম দেখছেন, এক বিশুদ্ধ গ্রাম। দিদি, গ্রামটার নাম কি? হ্যাঁ, কালোর সর গ্রামটার নাম। আচ্ছা আচ্ছা, কি ধান উঠছে নাকি সব? তাহলে কি আছে? চলে এলাম বরকনা কালীধাম, এটা একটা আশ্রম, তাই তো? আমাদের মেন রাস্তাতেই পড়ছে, বৃষ্টি এসে গেছে, তাড়াতাড়ি করে মন্দিরটা একটু দেখে বেরিয়ে যেতে হবে। এই হচ্ছে মায়ের মন্দির, হচ্ছে এন্ট্রান্স। পাশে দুটি সিংহ মূর্তি রয়েছে, আলোটা অনেকটা কমে গেছে। দুর্গার সঙ্গে সব গণেশ রয়েছে, সরস্বতী রয়েছে, সব মূর্তিগুলো রয়েছে। দুপাশে রয়েছে দুটি সিংহ, এইটি হচ্ছে দুর্গা মন্দির, আর সোজাসুজি রয়েছে কালী মন্দির। দুর্গা মন্দিরটা দেখে তারপরে আমরা কালী মন্দিরটা দেখব। দুর্গা, সরস্বতী, গণেশ সবাই রয়েছে এখানে।
এটা হলো শিবের মন্দির, কালী মন্দিরের পাশে শিবের মন্দির থাকবেই। এটা হচ্ছে দুর্গা মন্দির। দুর্গা মন্দিরের সামনে হচ্ছে এটা একটা বড় নাট মন্দির।